তোমরা তো কম বেশি সবাই জানো আমি করি কিন্তু ফটোশুটের কাজ। আজকে যাবো কিন্তু একটা আশীর্বাদের ফটোশুট করার জন্য। এদিকে কিন্তু আমার দেরি হয়েছে, সেই জন্য কিন্তু আমি সানে চলে গেলাম। সান টান করে নিয়ে কিন্তু পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেলাম। রেডি হয়ে কিন্তু এখন আমি কিন্তু বেরিয়ে পড়বো। আর আজকের লুকটা ছিল আমার কিন্তু এমনটা। এদিকে রাম রাম বলে আর 30 টাকা নিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়লাম টোটো খোঁজার উদ্দেশ্যে। কিন্তু কষ্টের কথা কি বলবো, এত দুপুরবেলা কিন্তু একটাও টোটো পেলাম না। তাই কিন্তু আমার হেঁটে হেঁটে যেতে হচ্ছে কিন্তু এখন ফোর লাইনে। আর ফোর লাইনে যেতেই কিন্তু সামনে চলে আসলো হাজিমোড়া। হাজিমোড় থেকে কিন্তু চলে আসলাম কিন্তু ফোর লাইন। ফোর লাইনে এসে দেখো আমার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু একটা ট্রাক্টর, কিন্তু বাট আমি এটা যেতে পারবো না। ফুল লাইনে এসেও কিন্তু একই অবস্থা। ফুল লাইনে কিন্তু অনেক রকমের গাড়ি পাবে, কিন্তু টোটো পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। ফাইনালি কিন্তু একটা টোটো পেয়েও গেলাম। টোটোওয়ালার দাদাটার নাকি বাড়ি হলে রূপাহাড়ে, সে কিন্তু রূপাহাড়ে যাবে, আমিও কিন্তু রূপাহাড়ে যাবো। রূপাহাড়ে এসে কিন্তু টোটোওয়ালা দাদাটাকে আমি 20 টাকা দিয়ে কিন্তু আমি কিন্তু চলে গেলাম আমার বন্ধুর খোঁজ। আর বন্ধু থেকে এদিকে কিন্তু আমার সামনেই কিন্তু দাঁড়িয়ে আছে। বাবা আমাকে বলছে সে নাকি কিন্তু 30 মিনিটের মধ্যে কিন্তু আমার জন্য অপেক্ষা করছিল। বন্ধুরা আমাদের কিন্তু আশীর্বাদ বাড়িতে যেতেও কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গেছে, তাই আমি চটপট করে কিন্তু গাড়িতে উঠে নিলাম। এমনিতে আমাদের দেরি হয়ে গেছে, তার ভিতর কিন্তু আমরা রাস্তাও ভুলে গিয়েছিলাম। কি কাণ্ড, আমি আর নবাব কিন্তু একটা ভুল করে অন্য রাস্তায় এসেছি। আর আমরা কিন্তু এই দাদুটাকে বললাম এই জায়গাটার নাম কি, সে বললো তেঁতুলতলা। দাদাটাকে ফোন করে আমরা চলে আসলাম আবার কাপালিপাড়া। আর দাদাটা দেখো আমাদের জন্য কিন্তু আগে থেকে দাঁড়িয়ে ছিল। অবশেষে কিন্তু আমি কিন্তু সেই সঠিক বাড়িতে এসে কিন্তু আমি ফটোশুটটা কিন্তু চালু করে দিলাম। তারপরে কিন্তু দাদার কিন্তু আশীর্বাদটাও কিন্তু চালু হয়ে গেল। আমি কিন্তু আমার কাজটা কিন্তু চালু করে দিলাম ফটোশুট। তারপরে ফাইনালি কিন্তু ফটোশুট কমপ্লিট হয়ে গেল। তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।